সেটার কারণটা কি ছিল, ডিএমটিসিএল আমরা একটা রিড করছি। তো দেখেন বাংলাদেশের যারা সেরা মেধাবী এরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে তারা হয় বুয়েটে পড়ে বা চুয়েটে বা বিভিন্ন জায়গাতে পড়তেছেন। তো ডিএমটিসিএল এর অর্গানোগ্রাম এইভাবে সেট করা যে 10ম গ্রেড যেটা সেখানে শুধুমাত্র ডিপ্লোমারা ঢুকতে পারবে, সেখানে যাদের উচ্চতর ডিগ্রি আছে তাদেরকে ঢোকার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু যেটা 9ম গ্রেড, আবার দেখেন মানে মজার ব্যাপারটা হচ্ছে 9ম গ্রেডের নিয়ম করে রাখা হয়েছে এখানে শুধুমাত্র 10ম গ্রেড থেকে প্রমোশন দিয়ে পূরণ করা হবে, সরাসরি নিয়োগের কোনো সুযোগ নাই। তাহলে গতকালকে যে আমাদের মাননীয় উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন যে বুয়েট থেকে আমরা হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হচ্ছে কিন্তু আমরা যোগ্য ইঞ্জিনিয়ার পাচ্ছি না, এটার কারণ কি? এটার কারণ তো অ্যাকচুয়ালি তারাই বা বিগত সরকারের যারা ছিল তারাই তো এই নিয়মটা করে গেছে। সরকার কিন্তু বুয়েটের একজনকে ডিএমটিসিএল-এ চাকরি করার সুযোগই দিচ্ছে না, শুধুমাত্র ডিপ্লোমা দিয়ে তারা চালাচ্ছে। তো আপনি একটা কথা বলেন, মাননীয় উপদেষ্টার যে দপ্তর রোডস অ্যান্ড হাইওয়ে সেটা কিন্তু বিসিএস ক্যাডার হয়ে হইতে হয় সেখানে। তো ধরেন একজন বুয়েট বা চুয়েট থেকে যখন বিএসসি পাস করতেছে তাকে প্রিলি দিতে হচ্ছে, রিটার্ন দিতে হচ্ছে, ভাইভা পাস করতে হচ্ছে, তারপরে সে ক্যাডার একটা পোস্টে চাকরি পাওয়ার জন্য মানে সুপারিশপ্রাপ্ত হচ্ছে। কিন্তু অপরদিকে আমরা কি দেখতেছি, 10ম গ্রেড যেটা মানে উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাদেরকে 100% কোটাতে নিয়োগ দেওয়া হচ্ছে। তো যখন তাদেরকে 100% কোটাতে নিয়োগ দেওয়া হচ্ছে তারা 5 বা 6 বছর পরে তারা প্রমোশনের মাধ্যমে ক্যাডার পোস্টে, মানে একজন আপনি চিন্তা করেন একজন পাহাড় চূড়ায় ক্যাডার হচ্ছে আর একজন এসএসসির পরে 4 বছরের একটা ডিপ্লোমা করতেছে, ছোট একটা ডিগ্রি, সেই ডিগ্রির পরে তাকে প্রমোশন দিয়ে ক্যাডার বানিয়ে দেওয়া হচ্ছে, যেটার সংখ্যা প্রায় 70%-এর উপরে। এইটা একটা বিশাল পরিমাণ অরাজকতা। আপনি দেখবেন না যে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন বা ফরেন ক্যাডারে এরকম করা হয় যে কোটার মাধ্যমে তাদেরকে ফরেন ক্যাডার বানিয়ে দেওয়া হয়েছে বা অ্যাডমিন ক্যাডার বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র ডিপ্লোমাদের ক্ষেত্রে এটা করা হচ্ছে। তো আমি মনে হয় আমার বক্তব্য বুঝাইতে পারছি।